হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 35,000 টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকছে, কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো রকম এক্সপিরিয়েন্স আছে নাকি, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশনের লিংক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এছাড়া ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে। তো দেখো, তোমরা এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, যার জন্য এখানে অ্যাপ্লাই করার ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে www.dhgmc.edu.in/recruitment। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু কোনো রকম মডিফাই লিংক বা মডিফাই করার অপশন দেওয়া হবে না। তাই অবশ্যই তোমরা যখন ফাইনাল সাবমিশন করবে, সমস্ত কিছু কারেক্ট ডিটেলস তোমরা দিয়েছো কিনা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে। কেননা এখানে কিন্তু ভুল ভ্রান্তি হলে তোমরা শোধরাবার কোনো চান্স পাবে না। তাই অবশ্যই ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করে দেবে। তো এখানে ইম্পর্টেন্স ডেট বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 22 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে অবশ্যই সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। সমস্ত ইনফরমেশন ঠিকঠাক ভাবে দিয়ে আর ঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। অফিস অফ দ্য প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টিং লোকেশন থাকবে সাউথ 24 পরগনাতে। এর প্রপার লোকেশন রয়েছে। কালকেও একটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু একই জায়গাতে নিয়োগটা করা হচ্ছে। সেখানে তোমাদের ডাটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছিল। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্টের নাম রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে সিলেকশন প্রসেস কি থাকছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে। তো দেখো, এখানে সিলেকশন প্রসেস যেটা, টোটাল দুটো স্টেজ থাকছে। ডিইওর ক্ষেত্রে টোটাল 3টে স্টেজ ছিল, এখানে 2টো স্টেজ রয়েছে। তো তোমাদের হবে যেটা, প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশন যা রয়েছে সেগুলোর ভেরিফিকেশন হবে এবং তোমাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে বেস করে 90 নম্বর থাকছে এবং একটা ভাইভা টেস্ট হবে, বা তোমরা ইন্টারভিউ বলতে পারো, সেটা টোটাল 10 নম্বরের হবে। এবার এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের যদি এমএসসি করা থাকে বা যদি এমএসসি এমএলটি করা থাকে ইন মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক্স অথবা মলিকিউলার বায়োলজি অথবা বায়োটেকনোলজির ওপরে, অথবা যদি তোমাদের বিই অথবা বিটেক করা থাকে ইন রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এর সাথে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিছু ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে, যেগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই ধরনের কোয়ালিফিকেশন গুলো না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট রয়েছে 21 থেকে 40 বছর, যেটা তোমাদের কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। তো এখানে দেখো সিলেকশন প্রসেস কিভাবে থাকছে বা কিভাবে সিলেকশন করা হবে। তো বলা হয়েছে তোমাদের এখানে ওয়েটেজটা বা পার্সেন্টেজটা দেখা হবে একাডেমিক যা কোয়ালিফিকেশন আছে, যা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তার উপরে বেস করে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এই পোস্টের জন্য দিতে হবে না। মাধ্যমিক থেকে থাকবে 10 নম্বর, এইচএস থেকে থাকবে 20 নম্বর,
গ্র্যাজুয়েশন থেকে থাকবে 20 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকবে 20 নম্বর, পিএইচডি করা থাকলে সেখানে থাকবে 10 নম্বর এবং এক্সপিরিয়েন্স থাকলে থাকবে তোমাদের 10 নম্বর। এইভাবে টোটাল 90 নম্বর থাকছে এখানে এবং 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, তার উপরে বেস করে তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু দেওয়া হবে। এবার আসছে স্যালারি প্যাটার্ন। স্যালারি প্যাটার্ন পার মান্থ তোমাদের এখানে 35,000 টাকা স্যালারি থাকছে, যেটা ইন হ্যান্ড সমস্ত কিছু অ্যালাউন্স এবং কেটে কুটে পুরোপুরি তোমরা কিন্তু 35,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তারপরে এখানে কিছু জেনারেল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমাদের যখন ফাইনালি তোমাদের সিলেকশন হয়ে যাবে সেই সময় যেই ডকুমেন্টস গুলো লাগবে, ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট লাগবে, যার মধ্যে তোমরা আধার কার্ড বা তোমরা পাসপোর্ট বা ভোটার কার্ড বা তোমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। এছাড়া তোমাদের বলা হয়েছে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড বা পাসপোর্ট বা তোমরা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিন্তু নিয়ে যেতে পারো। এছাড়া এখানে দেখো তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট দিয়ে দিতে হবে, যার মধ্যে বলা হয়েছে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে এবং সমস্ত মার্কশিট দেবে, তোমাদের যা যা কোয়ালিফিকেশন আছে মার্কশিট এবং সার্টিফিকেটও কিন্তু তার সাথে নিয়ে নেবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং এছাড়া যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তো সেই সার্টিফিকেট গুলোও কিন্তু তোমরা দিয়ে দেবে। এই ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে তখনও তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং যদি তোমরা এখানে ফাইনালি সিলেকশন পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময়ও কিন্তু নিয়ে যেতে হবে। তো এই ছিল পুরো ডিটেলস নোটিফিকেশনটা এবং বলা হয়েছে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা টাইম টু টাইম কিন্তু চেক আউট করতে থাকবে বিভিন্ন রকম আপডেটের জন্য, যেমন কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কবে তোমাদের এখানে ভেরিফিকেশনের জন্য কল করা হবে, সমস্ত লিস্ট যেমন ধরো শর্ট লিস্ট ক্যান্ডিডেটের লিস্ট সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা ওয়েবসাইটটা কিন্তু টাইম টু টাইম চেক আউট করতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। যদি এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কটা আছে সেটা দেখানো হয়নি। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে একটা এবং এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল 6 মান্থের জন্য 6 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, তাহলে কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।